হ্যালো পিপল, বিডি গেমস ওয়েবসাইটের পক্ষ থেকে HTML এবং CSS ভিডিও টিউটোরিয়ালসের 19তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা মার্জিন, বর্ডার এবং প্যাডিং সম্পর্কে আমরা আলোচনা শেষ করেছি অলরেডি। সো আজকে আমরা কথা বলতে চাচ্ছি বেসিক্যালি এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আরও আগে কথা বলা উচিত ছিল, অথবা আরও আগে এক্সপ্লেন করা দরকার ছিল ব্যাপারগুলো কি, বাট এনিওয়েজ আমি ভুলে গেছিলাম, সো আই এম সরি। অ্যান্ড আজকে আমি আর কথা বলতে চাচ্ছি উইডথ এবং হাইট নিয়ে। তো আপনারা খেয়াল করে থাকবেন কি, আই মিন অলরেডি খেয়াল করেছেন নিশ্চয়ই, অথবা কেউ হয়তো করেনি। ব্যাপারটা হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করেন যে আমরা এই জিনিসটা যতই বাড়াচ্ছি কমাচ্ছি, আর আপনাদের বোঝার সুবিধার জন্য ব্যাপারটাকে H1 করে দেওয়া যাক। H1 H1 অ্যান্ড সেম কাজ করতে হবে এখানে আবার। এবং এখানে H1 দিতে হবে। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি জিনিসটাকে বাড়ালে কমালে এটার সাইজ চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আপনারা খেয়াল করবেন অসাম ওয়েবসাইট, সো লেখাটা নিচে চলে যাচ্ছে অটোমেটিক্যালি। আই মিন এটা আমাদের ব্রাউজার অটোমেটিক্যালি সিলেক্ট করে দিচ্ছে, যেটা আমরা চাইতেছি না। আমরা চাইবো সবসময় যেন আমরা অর্গানাইজড ওয়েতে সব কিছু করতে পারি, আমরা নিজেদের হাতে যেন সব কন্ট্রোল থাকে। আই মিন আমি চাইবো যে এটা এইটুকু পর্যন্ত হোক, দেন পরেরটা এইটুকু পর্যন্ত হোক। সো এই জিনিসটা করার জন্য আমাদের সিএসএস একটা স্পেশাল প্রপার্টি আছে, সেটা হচ্ছে উইথ এবং হাইট। অর্থাৎ আমরা এই বক্সটা কতটুকু হবে, অরেঞ্জ বক্সটা কতটুকু সাইজের হবে, সেটা আমরা নিজে থেকে আমরা এক্সপ্লিসিটলি সিলেক্ট করে দিতে পারি ব্রাউজারের জন্য। ব্রাউজারকে অটোমেটিক্যালি সিলেক্ট করতে হবে এরকম আমরা অপশন নাও দিতে পারি। সো এটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইথ এবং হাইট, এই দুটো প্রপার্টি ইউজ করতে হবে। সো আপনাদেরকে দেখানো কীভাবে উইথ এবং হাইট ইউজ করা হয়। উইথ 500 পিক্সেলস অ্যান্ড হাইট 200 পিক্সেলস। সো এখন পেজটা রিলোড করে আপনারা দেখবেন বক্সটার সাইজ আরও অনেকখানি বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 500 পিক্সেল উইথ এবং 200 পিক্সেল হাইটের একটা বক্স আমরা পেয়ে গেছি। আই মিন আগে সেই ছোট্ট বক্সটা নেই, আপনারা দেখতে পাচ্ছেন নিচেরটা আগে সেই ছোট বক্সটা আছে, যেটা আমরা বড় ছোট করার মাধ্যমে কমাতে পারি, দেখতে পাচ্ছেন, বাট ওই বক্সটা ওইটুকুই থাকতেছে। অর্থাৎ এখানে আমি আনা মাত্র লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট ওই বক্সটা ওইটুকুই থাকতেছে। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি উইথ এবং হাইট প্রপার্টি। এছাড়া আরেকটা জিনিস নিয়ে কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে বর্ডার্স ইউজ করার ক্ষেত্রে, অথবা আমরা যে কোনো আমাদের প্রপার্টি যেগুলোতে আমরা এক দুই তিনটা আমাদের ভ্যালু দেওয়া লাগে, অর্থাৎ ধরা যাক আমরা বর্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদেরকে সাইজ দিতে হয়, স্টাইল দিতে হয়, কালার দিতে হয়। সো সেই সব ক্ষেত্রে আমরা করতে পারি একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে বর্ডার জাস্ট আমরা যখন ওভারঅল দিব তখন আমাদেরকে আমরা সিরিয়াল বাই একই লাইনে, আই মিন একবার বর্ডার সাইজ, একবার বর্ডার কালার, নেক্সট লাইনে এভাবে লেখার চাইতে আমরা সরাসরি লিখে দিতে পারি। অর্থাৎ আমাদের ব্রাউজারগুলো এমনভাবেই তৈরি, এরা অলরেডি এতখানি স্মার্ট যে এরা বুঝে নেবে আমি কোনটা ধরো কী বোঝাতে চাচ্ছি। অর্থাৎ ধরা যাক 3 পিক্সেল অথবা 5 পিক্সেল একটা বর্ডার তৈরি করতে চাচ্ছি, 5 পিক্সেল। দেন আমাদেরকে এটা ইউজ করতে হবে না, আমরা জাস্ট কমা দিয়ে অথবা কমা ছাড়া স্ট্রেইট জাস্ট লিখবো আমাদের কালার চাচ্ছি আমরা রেড, দেন আমরা চাইতেছি সলিড অথবা ড্যাশড, এনিওয়েজ একটা দিলেই হবে। দেন আমরা যদি পেজটা রিলোড করি আপনারা দেখবেন, সরি আমার কোনো বর্ডার পাইনি, বর্ডার 5 পিক্সেলস সম্ভবত ড্যাশড আগে আসবে, ড্যাশড রেড। আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্যাশড রেড বর্ডার পেয়ে গেছি, যেটা ইয়ে হচ্ছে 5 পিক্সেল সাইজ। সো এভাবে আমরা একই লাইনে আমাদের সবগুলো সিরিয়াল বাই আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি আমাদের প্রপার্টিজের ক্ষেত্রে। আই মিন আমাদের ব্রাউজারগুলো এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যেন এই প্রপার্টিসগুলো আমরা কোন ভ্যালু কোনটাতে অ্যাসাইন করতে চাচ্ছি, কোন প্রপার্টিতে অ্যাসাইন করতে চাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বর্ডার সাইজ, এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে আমাদের বর্ডার সাইজ, এটা হচ্ছে আমাদের বর্ডার স্টাইল, এটা হচ্ছে আমাদের বর্ডার কালার। আমাদের ব্রাউজার অটোমেটিক্যালি এটা রেকগনাইজ করতে পারবে যে কোন প্রপার্টিজ আমরা কোন ভ্যালুটা অ্যাসাইন করতে চাচ্ছি। সো আজকের টিউটোরিয়াল বেসিক্যালি এই কয়েকটা অপশন নেই, বাট আই মিন বর্ডার টিউটোরিয়ালে আমার এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা উচিত ছিল, এবং উইথ এবং হাইট ব্যাপারটা সিএসএস এর শুরুতেই এক্সপ্লেন করা উচিত ছিল, বাট আমি করিনি যে কোনো কারণেই হোক। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত, এবং নেক্সট টিউটোরিয়াল আশা করি আপনাদের সবার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ।